আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি সেটআপ শিখতেছিলাম আর কি। জুনিপার রাউটার যদি হয়, আইএসপি অথবা আইআইসি আমরা কিভাবে সেট আপ করতে পারি আর কি। তো আইএসপি অথবা আইআইসি যে সার্ভিস গুলো কাস্টমারকে কিভাবে দিতে পারি, ওই জিনিসগুলো আমাদের আসলে ফোকাস করতেছিলাম। আমরা আইআইসি রাউটারে আমরা যে পাঁচটা সার্ভিসের কথা বলছিলাম, ইন্টারনেট, এফএনএ, জিজিসি, সিডিএন নিডস, এগুলোকে কিভাবে নিতে পারি এবং এগুলোকে নেওয়ার পরে আমরা কাস্টমারকে কিভাবে বোঝাই, ওই পার্টটা দেখতেছিলাম। তো ইন্টারনেটটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, বাট আমাদের ইন্টারনেট যে ক্লাউড, এখানে আমরা সিসকো রাউটার ব্যবহার করছিলাম। আজকে আমরা এটাকে চেঞ্জ করে জুনিপার রাউটারে কনভার্ট করছি। হ্যাঁ, যেহেতু এখানে জুনিপার শেখা, এই জন্য আসলে সব ডিভাইস এখানে আমরা চেষ্টা করছি যে জুনিপার রাখা। আচ্ছা, তো এই জুনিপার ইন্টারনেট রাউটার হিসেবে যে জুনিপারটা ব্যবহার করা হচ্ছে এখানে, সেটা ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট কনফিগারেশন গুলো আমরা একটু রিমুভ করে দিলাম। তাহলে এখানে একটা ইন্টারফেস, ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্ট আমরা এখানে যাই। আমাদের এখানে ইন্টারনেট আমরা গ্লোবাল বা ফিজিক্যাল রাউটার এখানে রাখছি। এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট হিসেবে এই আইপিটা ব্যবহার করছিলাম। এই আইপিটা এখানে আমাদের ডেসক্রিপশন হচ্ছে আইআইজি ওয়ান, আইআইজি ওয়ান। এখানে আইপি ছিল হচ্ছে দুই, আর ইন্টারনেট রাউটারের দিকে আমাদের আইপি থাকবে হচ্ছে এক। তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি ডান। এবার হচ্ছে লুপব্যাক আইপি বা বলছিলাম, এখানে একটা লুপব্যাক আইপি সেট করবো। লুপব্যাক আইপি লাইক 8.8.8/24, এটা একটা। আর একটা রাখতে পারি, সেটা হচ্ছে গুগলের আর একটা ডিএনএস কত, 8.8.4.4 নাকি 4.4, এটা জি এইটা। এটা গুগলের ডিএনএস কি এই দুইটা না? এটা রাইট, না ভুল লিখলাম? ঠিক আছে এইটাই। গুগল ডিএনএস আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এই দুইটা আইপি আমরা লুপব্যাকে সেট করলাম টেস্ট করার জন্য। হ্যাঁ, এখন এই আইপিটা হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখন আমরা আইআইজি রাউটারে একটা স্ট্যাটিক রাউট এখানে আমরা ব্যবহার করছি। এই যে স্ট্যাটিক রাউট, কাস্টমারকে ডিফল্ট রাউট দেওয়ার জন্য। মূলত আমরা ডিফল্ট রাউটটা পাবো কার কাছ থেকে? ইন্টারনেট রাউটার থেকে। হ্যাঁ, ইন্টারনেট রাউটার থেকে এখানে দেখানো হচ্ছে গুগলের এজ, বাট এখানে আমরা একটা ট্রানজিট এজ চিন্তা করতে পারি। এইখান থেকে মূলত ডিফল্ট রাউটটা পাবো। তো ডিফল্ট রাউটটা আমাদের
হওয়া, বা এখানে এখানে আছে, ঠিক আছে, সমস্যা নাই, বা এখানেও দিয়ে দাও। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, বিজেপি করতে হবে। গুগল এখানে দেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের আইআইসি ওয়ান এর সাথে এটি প্রোটোকল আইআইসি ওয়ান সেট টাইপ কি হবে, এক্সটার্নাল। কেন এক্সটার্নাল, কারণ ডিফারেন্ট এস আর কি, এই বিজেপি হবে। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে নেইবার হবে হচ্ছে টু, সেট নেইবার, নেইবার আসবে হচ্ছে এটা, রেস্ট্রিকশন, লোকাল অ্যাড্রেস, রেস কত, 100, এক্সপোর্ট, কি কি এক্সপোর্ট করবো, আমার কাছে যা রাউট আছে সবই এক্সপোর্ট। নাম দিলাম রাউট ইউ4, অথবা রাউট এভাবে লিখতে পারো, আইপিভি4। ইম্পোর্টে কিছু দিলাম না, ইম্পোর্টের সময় এডিট সেকশন পলিসি স্টেটমেন্ট, পুল আউট, এখানে কি দিলাম, সেট টার্ম হোলসেল অ্যাকসেপ্ট, সব কিছু অ্যাকসেপ্ট, অথবা নির্দিষ্ট করে বলতে পারতাম। সেট রাউটিং অপশনস, অটোনোমাস সিস্টেম 15 এবং স্যার 6। এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বাই ডিফল্ট এটা কি থাকে, অ্যাকসেপ্টের মধ্যে থাকে? বাই আমরা ডিফল্ট যখন কি এটা থাকে, মানে এটা কি অ্যাকসেপ্ট এর মধ্যে থাকে বাই ডিফল্ট, আমরা যখন একটা রুল লিখি না? বাই ডিফল্ট অ্যাকসেপ্ট, যদি বিজিপি রাউট হয় আর কি, হ্যাঁ, বাই হ্যাঁ, ডিফল্ট চলে যাবে। অ্যাকসেপ্ট কিন্তু থাকলে তাইলে আমার লেখা কাছে তো লাগবে কেন? আসলে বিজিপি রাউট নাই, আমার কাছে যেটা আছে সেটা ডিরেক্টলি কানেক্টেড, আর একটা হচ্ছে স্ট্যাটিক, দুইটাই ডিফারেন্ট রাউটিং প্রোটোকল। ওই রাউটিং প্রোটোকল থেকে বিজিপিতে কিন্তু এক্সপোর্ট পলিসি ছাড়া কিন্তু ও যাবে না, পাঠাবে না। ও, বুঝতে পারছি। বোঝা গেছে? জি জি, বুঝতে পারছি। রাউটার আইডি, আমরা এখানে যে লুপব্যাক দিলাম, যে কোনো একটা লুপব্যাক। আচ্ছা স্যার, এক্সপোর্ট পলিসি তো দিলাম, কিন্তু এক্সপোর্ট পলিসির ভিতরে যদি অ্যাকসেপ্ট থাকে তাহলে এটা আবার মেনশন করে দিতে হবে কেন? হ্যাঁ, ওই যে এক্সপোর্ট পলিসি তো ছিল, ঠিক আছে না? তো ওইটা আবার ওই যে হ্যাঁ, এক 1,000 1,000 দিলাম না একটা, ওই যে 1,000 যেটা দিলেন হ্যাঁ, অ্যাকসেপ্ট, হ্যাঁ, হ্যাঁ। এটা তো বাই ডিফল্টই অ্যাকসেপ্ট, তাহলে এটা আবার মেনশন করা লাগবে কেন? ও না, এখানে তো আমাকে বাই ডিফল্ট হচ্ছে, আমি যদি এটা দিয়ে রাখি আর কি, হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়ে রাখলাম সাপোজ, ভালো কথা, এটা দিয়ে রাখলাম, এটার ভিতরে আমি কিছু লিখি নাই, হ্যাঁ, ডিলিট, সব ডিলিট হয়ে গেল। এটার ভিতরে কি আছে, কিছু নাই, তাই না? কমেন্ট আমাকে কি বলছে, বলছে যে এরর, পলিসি এরর, পলিসি ফুল আউট আইপিভি ফর রেফারেন্স, রেফারেন্স করা হয়েছে, মানে বিজিপি তে রেফারেন্স করা হয়েছে, বাট নট ডিফাইন্ড, এক্সপোর্ট, বিজিপি এক্সপোর্ট লিস্ট নট অ্যাপ্লাইড, কনফিগারেশন চেকআউট ফেইল্ড। তার মানে এর ভিতরে কোনো স্টেটমেন্ট যদি আমি না দিই, তার মানে ও এটাকে ধরে নিবে ব্ল্যাঙ্ক, এই নামে কোনো পলিসি নাই। বুঝতে পারছি।
বুঝাইছে? জি, বুঝতে পারছি, ঠিক আছে। এটা পলিসি দিতেই হবে আর কি, সেট এটা ট্রাম। অ্যাকসেপ্ট হলে দিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে রাখলাম এন্ড অ্যাকসেপ্ট সিম্পলি, মানে কোনো কমপ্লেক্সিটি নেই। ওকে, এখন আমি এই রাউটারে এসে রান শো বিজিপি সামারি আমি যদি দেখি যে এইখান থেকে আমি কোনো প্রিফিক্স রিসিভ করছি, করতেছি, কি মনে হয়? আমরা কি গুগলের এজ থেকে কোনো প্রিফিক্স রিসিভ করছি? রিসিভ করছি। এই যে দেখেন, এটা অনেকবার বলছি আমি, অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে রিসিভের পরে হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, পাঁচটা প্রিফিক্স অ্যাক্টিভ, কিন্তু প্রিফিক্স রিসিভ করছি কয়টা? আমি ছয়টা। অ্যাকসেপ্টেড হয়েছে কয়টা? ছয়টা। ছয়টা রিসিভ হয়েছে, ছয়টা অ্যাকসেপ্টেড হয়েছে, বাট অ্যাক্টিভ আছে পাঁচটা। রান শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি। আপনি যদি আবার দেখতে চান ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন, পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা তো ডিরেক্টলি কানেক্টেড, আবার বিজিপি তে পাঠাচ্ছে। এই জন্য এই রাউটটাকে কি করছে ও, অ্যাক্টিভ হিসেবে নেয় নাই, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড। এই জন্য এটাকে বিজিপির মাধ্যমে অ্যাক্টিভ হিসেবে নেয়নি। আদার্স যে রাউট গুলো আছে, দেখেন এই রাউট গুলোর চেহারা কেমন, জিরো, এটা ঠিক আছে। আমি ইন্টারনেট থেকে যে রাউট গুলো পাই, ডিফল্ট রাউট পাই, এটা ঠিক আছে। 24, এটা ঠিক আছে, কিন্তু 32 তো পাই না, পাই কি? 32 পাই, মানে ইন্টারনেট কোনো আপ স্ট্রিম থেকে যদি ফুল রাউট নেই, তাহলে ওই আপ স্ট্রিম কি আমাকে /32 পাঠাবে? পাঠাবে না কখনো। এটা 0 to up to 24। তাহলে এখানে আমাদের পলিসিটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এডিট পলিসি অপশন, পলিসি স্টার্ট টাইম, কিভাবে কাস্টমাইজ করতে পারি? আমি এখানে বলতে পারি যে সেট টার্ম 1000 ফ্রম রাউট ফিল্টার 0/0 প্রিফিক্স লেন্থ রেঞ্জ, অথবা up to 24, এটাও বলতে পারি। প্রিফিক্স লেন্থ না বলে up to /24, 0 থেকে 24, এগুলো অ্যাকসেপ্টেড। তাহলে যেহেতু অ্যাকসেপ্টেড বললাম, তাহলে আদার্স কি হবে? রিজেক্ট হবে। কিন্তু আমি কিছু বললাম না, আমি নির্দিষ্ট করে বললাম যে 0 থেকে /24 এটা তুমি অ্যাকসেপ্ট করবে, অন্য কিছু আর বললাম না। তাহলে ও কি করে দেখি, কি করছে? বাদ দিয়ে দিচ্ছে না? খেয়াল করেন বাদ গেছে কিনা। /32 যেগুলো আসতেছিল, ওগুলো কি কি এখন পাচ্ছেন? পাচ্ছি না, ঠিক আছে। তারপরেও এখানে একটা টার্ম দেওয়া উচিত, রিনেম টার্ম 1000 টার্ম 1, সেট টার্ম 1000 রেজাল্ট। ঠিক আছে, আমি কি করলাম এখন? বলে দিলাম নির্দিষ্ট করে 0 to 24। আমাদের ইন্টারনেট রাউট টেবিলটা কিন্তু এইভাবে মেনটেন করা হয়, up to 24। তাহলে এখানে আমরা কনফার্ম করলাম যে হ্যাঁ, আমরা ডিফল্ট রাউট এবং দুইটা পার্সিয়াল রাউট পাচ্ছি আর কি। ওকে, তাহলে আমার প্রিফিক্স আমার এই রাউট টেবিলে আসতেছে কিনা, এই রাউটারের রাউট, আমার প্রিফিক্স মানে হচ্ছে আমি কোন এস এ কাজ করতেছি, S100। S100 এর প্রিফিক্স 100.0/22, তার মানে 22, 23, 103 পর্যন্ত। আমার কাস্টমার প্রিফিক্স হচ্ছে 224.0/22। ঠিক আছে, এখন আমি যদি চেক করতে চাই
এই রাউটারের লুপ ব্যাক ধরেও চেক করতে পারি, অথবা এখানে আমি একটা পয়েন্ট টু পয়েন্ট পাবলিক আইপি বসাই দিতে পারি, বসাই দিয়ে চেক করতে পারি। ঠিক আছে, আমি যদি একটা পাবলিক আইপি এখানে টেস্টিং পিসিতে বসাই, এই জায়গায় ইথার ওয়ানে আইএসপি রাউটার থেকে এডিট ইন্টারফেস 0/0 সেট ইন্টারফেস G 0/0/0, আমার দিতে হবে হচ্ছে 1। আমি ইউনিট জিরোতে দিলাম। ডেসক্রিপশন কে এটা টেস্টিং পিসি, TESTING, টেস্টিং পিসি, ভালো কথা। এরপরে হচ্ছে আইপি টেস্টিং পিসির, এখানে কি কি আইপি বসাইছি আমি? 224.1, 224। আমি 225 থেকে একটা পয়েন্ট টু পয়েন্ট নিলাম। লাইক হচ্ছে 225, এই পাশে দিলাম হচ্ছে 1/30/30 পাশে 1, আর এই পাশে দিব হচ্ছে 1/30। আমি টেস্টিং পিসিতে আমি একটা আইপি বসাবো। আইপি অ্যাড্রেস কিভাবে বসাতে হবে? অ্যাড্রেস কত? 2/30, হচ্ছে এখানে আসবে হচ্ছে 2/30 ইন্টারফেস, কোন ইন্টারফেসে? ইথার ওয়ান, ইথার ওয়ান প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট করে পাই কিনা দেখি। পিং পাচ্ছি। তাহলে কি করতে হবে? এখান থেকে একটা রাউট দিতে হবে, তাই না? আইপি রাউট অ্যাট ডেস্টিনেশন অ্যাড্রেস 0.0.0.0/0 গেটওয়ে 01, গেটওয়ে চেক গেটওয়ে ডান। আমি যদি আইপি রাউট দেই প্রিন্ট, তাহলে ডিফল্ট রাউটটা পাবো, পাইছি। Okay. এখন আমি যদি পিং করি, পিং 8.8.8.8 পাওয়া উচিত, পাচ্ছি। ঠিক আছে, তারপরে টোল ট্রেস রাউট, তাই তো নাকি? ট্রেস রাউট 8.8, ট্রাফিক পাথ কোন দিক দিয়ে যাওয়া উচিত? প্রথমে এর গেটওয়েতে আসবে, আসলো। তারপরে হচ্ছে এই রাউটার আর এই রাউটারের পয়েন্ট টু পয়েন্ট, এটা প্রাইভেট। হ্যাঁ, 10.123.4.1। ওকে, তারপরে এই রাউটারে চলে আসলো এইখান থেকে, তারপরে এই রাউটার, এটা এই রাউটারের যেহেতু লুপ ব্যাক, এই জন্য পয়েন্ট টু পয়েন্টটাকে শেয়ার দেখাচ্ছে। তাহলে আমাদের ট্রাফিক পাথ ঠিক আছে, যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? ক্লিয়ার ভাইয়া। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? হ্যালো। না ভাইয়া। 12টা বাজে, তো এখন ঘুমাই গেলে তো আমার কিছু করার নেই। ভাই, সবাই আচ্ছা, অনেক ক্লান্ত। হ্যাঁ। সবাই অনেক ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত। আচ্ছা, তাহলে এটার পার্সপেক্টিভে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। আমরা আপ স্ট্রিম থেকে ইবিজিবি করে রাউট রিসিভ করব, করার পরে কাস্টমারকে কি দিব? ডিফল্ট রাউট দিয়ে দিব। ওকে, কাস্টমারের প্রিফিক্স রিসিভ করে আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করে দিব, বাস, সে ইন্টারনেট পেয়ে যাবে। নাম্বার ওয়ান, ডান। এবার হচ্ছে বলছি এফএনএ। এফএনএ কাস্টমারকে এফএনএ পাওয়াইতে হবে।
কাস্টমারকে এফএনএ পাইতে হইলে আবার এফএনএ নোড যেন ইন্টারনেটে যেতে পারে, দুইটা জিনিস। কাস্টমার যেন এফএনএ নোডকে রিচ করতে পারে, আবার এফএনএ নোড যেন ইন্টারনেটে রিচ করতে পারে, এই দুইটা জিনিস আমাকে কনফার্ম করতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এফএনএ রাউটারে যাব, মানে এই আইআইজি এফএনএ লজিক্যাল রাউটারে যাব। লজিক্যাল রাউটার এফএনএ, এফএনএ তে গেলাম। যাওয়ার পরে আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে 3 নম্বর পোর্ট। আচ্ছা, ডিসপ্লে সাইটে দিলাম সিম্পলি 3 নম্বর পোর্ট। 3 নম্বর পোর্টে আমাদের এখানে আইপি বসানো আছে কত, ফুল আইপি বসানো আছে 209.165। আমাদের এখানে আইপি হবে হচ্ছে 132/30, আর এটা হচ্ছে 100.192। ওকে, তাহলে আমরা আইপিটাকে চেঞ্জ করি। রিনেম ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 09, এটাকে আমরা রিনেম করে নতুন অ্যাড্রেস দেবো হচ্ছে 209.165, 100 100.32/30। তাহলে এই পাশে আমরা দিব কত, 33। ওই পাশে দিব হচ্ছে 34/30। তাহলে আইপি অ্যাড্রেস চেঞ্জ ডান। আর কি কাজ থাকবে এখানে, এই ডেস্টিনেশনে একটা স্ট্যাটিক রাউট দেয়। আগের যে স্ট্যাটিক রাউট, এই স্ট্যাটিক রাউটটা ভুল। আচ্ছা, তাহলে এখন আমরা এডিট রাউটিং অপশনস স্ট্যাটিকে গেলাম, ডিলিট রাউট, রাউটটাকে ডিলিট করে দিলাম। সেট রাউট 209.165.100.192/26। নেক্সট মাঝে আইপি বসালাম, তার উপরে ইন্ডিয়ান আইপি, দ্যাট মিনস 34। ডান, স্ট্যাটিক রাউট দেওয়া হয়ে গেল। ব্যাস, এই রাউটারে বিজিপি করতে হবে, বাট রিসেবিলিটির জন্য এতটুকু। আচ্ছা, এখন আমার এই এখানে সুইচে যেটা হবে, So, এই পাশের কাজটা অবশ্য আমাদের করতে হবে না, এটা ফেসবুকে করে দিবে, নোড এবং সুইচ আর কি, এটা কিছুই করতে হবে না। তাহলে 3 নম্বর পোর্ট, যেটা 3 নম্বর পোর্ট হচ্ছে আমার এটা, পোর্টের আইপি ভুল আছে, এডিট সব রিনেম অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস হবে হচ্ছে অ্যাড্রেস, এই পাশে আমরা দিলাম 34। তাহলে এখানে অ্যাড্রেস হবে হচ্ছে 34/30। আমি তাহলে এখন 33 কে পিন করে পাই কিনা সেটা দেখি। 33 পাচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট ইজ ওয়ার্কিং। এখানে আর কি কাজ, ডিফল্ট আউট হচ্ছে এটাতে দেওয়া, ডিফল্ট আউট হচ্ছে আমাদের দিতে হবে। নেক্সট ডিফল্ট আউট হবে কত, 33 দিকে, 33 ডিলিট হয়ে যাবে।
ওকে, এরপরে হচ্ছে 0/0/0 এই পাশের ইন্টারফেসটা, এটাও ভুল। তো ঠিক করি, মডেল ইন্টারফেস এটা রিনেম net net address 209 remove and address, এটা কত হবে? 100/193/26, এটা হচ্ছে গেট নেম। 192, গেট হচ্ছে 193। এখানে নোডের ব্লক, এটা নোডের আইপিটাকে কনসিডার করি 192, তাই না? আহ, 192 যোগ হচ্ছে 16, নর্মালি 16তম আইপির সাথে জিপি হয় 16 108 প্লাস 192, 208, 10, 192, 10। আচ্ছা যাক, একটা দিলেই হচ্ছে। এটা কত দেখলাম? 192 যোগ 16, 208 208। আমরা এখানে আইপি ব্যবহার করবো 208। নেক্সট হবে, এটা আইপি কারেক্ট করলাম, গেটওয়ে দিলাম। এবার এখানে নোড যেটা, এটাকে ঠিক করবো। হ্যাঁ, সুইচের মধ্যে ডিফল্ট রাউটটা দিতে হবে। হ্যাঁ, ডিফল্ট রাউট না দিলে তো যাইতে পারবে না। মেন ইয়াটা হচ্ছে কি, আমরা হচ্ছে এইখানে যে আইপি থাকবে একটা, যে 208, 208-এর সাথে এই আইআইসি রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট আইপি 33, অথবা এই রাউটারের এফএনএ রাউটারের যে লোকব্যাক, এই রাউটারের সাথে একটা আমাকে বিজিবি করতে হবে, মানে মাল্টি হোপ। তাহলে মাল্টি হোপ করতে হলে আমাকে রিসেবিলিটিটা আগে করতে হবে, ওই রিসেবিলিটি করতে যা করা লাগে করতে হবে। 0, এখানে তাহলে আইপি চেঞ্জ হবে, এডিট, দ্যাটস ইট, মানে এটাই হচ্ছে উদ্দেশ্য। রিনেম ফ্যামিলি নেট অ্যাড্রেস, আর রিসেবিলিটি ছাড়া তো বিজিপি হবে না। অ্যাড্রেস এখানে হচ্ছে আমাদের এইটা, তাহলে এটা অ্যাড্রেস দিলাম কত? 208, 208, এখানে 208 দিলাম, এটার আইপি পয়েন্ট টু পয়েন্ট আর কি। তাহলে এখানে ডিফল্ট রাউটার চেঞ্জ করা লাগবে। ডিফল্ট রাউটার এটা হবে ডিলিট সেট। তখন নেক্সট হবে হচ্ছে সুইচের যে আইপিটা বসে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি ডিফল্ট রাউট দিলাম, এও এদিকে ডিফল্ট রাউট দিচ্ছে, আর এ হচ্ছে কি স্ট্যাটিক রাউট দিছে এই রাউটে আসার জন্য। নাও আমরা চেক করি যে স্টেবিলিটি ঠিক আছে কিনা। 93 পিং করতেছি, পাচ্ছি।
133 পিন করতেছি, পাচ্ছি। 34 পিন করতেছি, পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি এইরকম, এখান থেকে আমরা বিজিপি করবো। বিজিপিটা হবে, আমাদের চিন্তা যদি এরকম হয়, এইখানে এই ইন্টারফেসে আমাদের কত বসানো আছে? 32, তাহলে এখানে বসানো আছে 33। আর এই জায়গায় কত বসা আছে? 208। তাহলে 33-এর সাথে 208 এর বিজিপি হবে। ঠিক আছে, তাহলে এটা তো ইনডিরেক্ট নেক্সট হবে। তাহলে ইনডিরেক্ট নেক্সট হলে আমাদের কি করতে হয়? ইবিজিপি, এটা আবার ইবিজিপি। তাহলে এটাকে আমরা কি করব? মাল্টি হোপ। এটাকে আমাদের বলে বিজিপি তে মাল্টি হোপ। তাহলে এটা করতে হলে আমাকে আইএসি রাউটারে, এফএন এর রাউটারে আসলাম। এখন আমাকে যেটা কনফার্ম করতে হবে সেটা হচ্ছে কি, যে আমি 33টাকে সোর্স ধরে এই 208 কে রিচ করতে পারি কি, এটা কনফার্ম করতে হবে। কারণ পিং 208, 208, 208, 208, কোথায় থেকে? এখান থেকে 208 কে পিং করবো, সোর্স হবে হচ্ছে 33। আবার এটা লুপ ব্যাকও আমি ব্যবহার করতে পারি। তো এখানে লজিক্যাল সিস্টেম এখানে রাখবো, পাচ্ছি। আবার এদিক থেকে যদি চিন্তা করি, পিং আমি 33 কে রিচ করতে পারি কিনা দেখবো। 33, এখানে যে আইপিটাকে বসানো আছে 33, 33 কে দেখবো কোথায় থেকে? 208 অ্যাজ এ সোর্স পাচ্ছি। তাহলে আমাদের রিচেবিলিটি মেকশিওর হয়ে গেল। এখন আমরা বিজিপি করবো। বিজিপি হচ্ছে এখানে এই সুইচের আর কোনো মানে ইয়া নেই, ফাংশন নাই। আইএসি রাউটারের সাথে বিজিপি হবে। এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, আমরা দিলাম এফএনএ, এফএনএ আমরা দিলাম এফএনএ নোড, সেট টাইপ এক্সটার্নাল, সেট পেয়ার, সেট নেইবার। সেট নেইবার, নেইবার কি হবে? 208, 208 হবে নেইবার, 208 নেইবার। ডেসক্রিপশন এফএনএ নোড, তারপরে লোকাল অ্যাড্রেস, কোন অ্যাড্রেস দিয়ে আমি কমিউনিকেট করব? 33 দিয়ে কমিউনিকেট করব। মানে এই পয়েন্ট টু পয়েন্ট আমার এই পাশে যে আইপিটা বসানো আছে 33 লোকাল অ্যাড্রেস হবে। এরপরে হচ্ছে পিআরএস, ফেসবুক নোডের এস 63293, রিলে এটাই ব্যবহার করা হয়। তাহলে এখানে কি করতে হবে? ইনপো এফএনএ নোড, আমরা এখানে IPv4 নিয়ে কথা বলতেছি। IPv4, এটা P6 আমরা অ্যাড করবো পরে। এফএনএ নোড IPv4 ইন, তারপরে কি করব? এক্সপোর্ট এফএনএ নোড IPv4 আউট। এটা পলিসির নাম দিলাম আপনি, হ্যাঁ, পলিসি ক্রিয়েট করে দিন। এক্সিট, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট এফএনএ নোড IPv4 ইন। ইন মানে হচ্ছে কি? ইন মানে হচ্ছে এফএনএ নোড আমাকে কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলে আমি এটাকে রিসিভ করব কিনা, অ্যাকসেপ্ট করব কিনা। তো এটা তো অ্যাকসেপ্ট করার দরকার নেই, তাই না? সেট্রাম 1 দেন রিসেট, দেন রিসেট। প্রিফিক্স অ্যাডভার্টাইজ করার অর্থটা হচ্ছে তাই সে ডাউনলোড দেওয়া আর কি, মানে ওই প্রিফিক্স সে ডাউনলোড পাবে। মূলত আমরা কি করব? আমার প্রিফিক্স এবং আমার কাস্টমার প্রিফিক্স এই এফএনএ নোডে অ্যাডভার্টাইজ করব।
যাতে করে এখান থেকে ডাউনলোড ট্রাফিকটা আমার আসে। ওর থেকে তো কোনো প্রিফিক্স আমি নিব না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্যার আমাদের। আবার একটু বলবেন, এখানে একটু মিস চলে গেল। বললাম যে এফএনএ নোড আমার এখানে কি ট্রাফিক দিবে, আমাকে আমাকে ক্যাশ ট্রাফিক দিবে, তাই না? আচ্ছা, কোনো প্রিফিক্স যদি আপনি কোনো পেয়ারিং অ্যাডভার্টাইজ করেন, তার অর্থটা হচ্ছে ওই প্রিফিক্সের ডাউনলোড ট্রাফিক আপনি ওই দিক দিয়ে পাবেন। তো আমি আমার এস এর প্রিফিক্স এবং আমার কাস্টমারের প্রিফিক্স এফএনএ নোডে অ্যাডভার্টাইজ করলাম, তার মানে এফএনএ ক্যাশের ট্রাফিক আমার এই নোড থেকে ডাউনলোডটা আসবে, ঠিক আছে। জি। কিন্তু এফএনএ নোডের তো আসলে আমার কাস্টমার এফএনএ নোডের যে প্রিফিক্স বা এফএনএ নোডের সাথে কোনো প্রিফিক্স থাকবে না যেটা আসলে অ্যাডভার্টাইজ করার প্রয়োজন হবে। এফএনএ নোডের যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হবে মূলত কোথায়, ইন্টারনেটের দিকে, যাতে সে ইন্টারনেট দিয়ে কি করতে পারে, ইন্টারনেটের সাথে ফেসবুকের যে ইন্টারনেট প্রিফিক্স বা ক্লাস্টার এগুলোর সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। সহজ কথা হচ্ছে এফএনএ নোড আপনাকে কোনো কিছু অ্যাডভার্টাইজ করবে না, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি করলাম, ডিসকার্ড করলাম। আচ্ছা, অথবা ইম্পোর্টে কিছু না দিলেও হইতো। আউট, আউটে আমরা কি করব, এডিট রিসেপশন পলিসি স্টেটমেন্ট। আউটে আমাদের যত আমার ওন প্রিফিক্স এবং আমার কাস্টমার প্রিফিক্স আমি কি করব, অ্যাডভার্টাইজ করব এফএনএ নোডের দিকে। তাহলে আমি এখানে কি করলাম, সেট ট্রাম, এটাকে আমরা পরে একটা কমিউনিটি বেস করব, আগে সিম্পলি করব। সেট ট্রাম 100 ফ্রম রাউট ফিল্টার কত, 209.165.100.0/22 আপ টু /24। এটা মনে করি যে আমার ওন প্রিফিক্স। দেন কি করলাম, সেট, তারপরে ট্রাম 200 ফ্রম রাউট ফিল্টার বললাম 209.165.224.0/22 আপ টু, সরি, আপ টু /24। দেন কি করবো, অ্যাকসেপ্ট। তাহলে সেট টার্ম 1000 দেন রিসেট। তাহলে কি দাঁড়াইলো, আমার ওন প্রিফিক্স এটা, আর এটা আমার কাস্টমার প্রিফিক্স। হ্যাঁ, এই দুইটা কি করলাম আমরা, 24 অ্যালাউ করলাম, কমিট করলাম। তো আমার আসলে বেসিক্যালি তো বিজিপি এখানে নোডে এই পাশে তো এখন আমরা করি নাই, তাই না। রান শো বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম এফএন এর আউট। দেখেন এখানে আমরা বিজিপি কি দেখাচ্ছে, আইডিয়াল দেখাচ্ছে। আচ্ছা, এখন এফএন এর নোডের দিকে বিজিপিটা আমরা কমপ্লিট করি। এডিট প্রোটোকল বিজিপি প্রো, আমরা মনে করে এটার নাম দিলাম আইআইজি 1। সেট টাইপ স্টার্নার, সেট নেইবার, কার সাথে এ পেয়ারিং করবে, এ পেয়ারিং করবে হচ্ছে 33, এই 33 সাথে পেয়ারিং করবে 33। ডেসক্রিপশন আইআইসি 1। লোকাল অ্যাড্রেস কি হবে, এখানে যে অ্যাড্রেসটা আমরা ব্যবহার করছি 208, এই অ্যাড্রেসের সাথে সে বিজিপি। তারপরে হচ্ছে ইয়ারএস কত, আইআইসি রেস হচ্ছে 100। তারপরে এখানে এক্সপোর্ট ইম্পোর্টের প্রয়োজন নাই, ঠিক আছে। সে যা অ্যাডভার্টাইজ করবে সে রিসিভ করবে আর কি। এখানে একটা পলিসি রাখতে পারি বা ওরাও রাখতে পারে বা রাখে আর কি, রাখতে পারে বললে রাখে, প্রাইভেট আইপি অ্যালাউ করবেন আর কি, এরকম একটা ইয়ে থাকে। যাও, এখানে আমাদের আমরা কিছুই রাখলাম না। হ্যাঁ, আমরা কিছুই রাখলাম না, জাস্ট বিজিপি স্টাবলিশ করলাম। তাহলে এখানে আমরা কমিট করি,
বলছে যে এস নাম্বার বসানো হয়নি। আচ্ছা, ভালো কথা। এস নাম্বার আমরা বসাচ্ছি। সেট রাউটিং অপশনস, অটোনোমাস সিস্টেম, কত? 63 293 293 তারপরে এখানে কি লুপব্যাক অ্যাড্রেস সেট করছিলাম? করিনি। সেট ইন্টারফেস হ্যালো 0, সেট ইন্টারফেস হ্যালো 0। আচ্ছা, এখানে লুপব্যাকের তো আমাদের আসলে ম্যান্ডেটরি না। আমরা রাউটার আইডি হিসেবে ওটাই বসে দিই। রাউটার এআইপিটাকে আমরা রাউটার আইডি হিসেবে বসে দিই। আচ্ছা, বিজিপি সাভারি। বিজিপিটা কি দেখাচ্ছে? আইডেল দেখাচ্ছে, তাই না? দেখেন আমাদের বিজিপিতে কি কোনো ভুল আছে? খেয়াল করেন। এডিট প্রোটোকল, বিজিপি, গ্রুপ, ISE1 সব। নেইবারে নেইবার আইপি দিচ্ছেন, লোকাল অ্যাড্রেস দিচ্ছেন, পিআরএস দিচ্ছেন। এখানে এডিট প্রোটোকল, বিজিপি, গ্রুপ, এফএনএ নোড, এখানেও ঠিকঠাক দিচ্ছেন। হ্যাঁ, রিমোট, লোকাল, পিআরএস সবই ঠিক আছে, কিন্তু বিজিপি আপ হচ্ছে না। কেন আপ হচ্ছে না? কেন আপ হচ্ছে না? কারণ হচ্ছে বিজেপি সবসময় যেটা করে, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করে বেশি। মানে সবসময় পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করে। পয়েন্ট টু পয়েন্ট করে কি 33, তাহলে এই পাশে হচ্ছে 34। এটা তো ইনডিরেক্ট নেক্সট, তাই না? রিমোট একটা এস এর সাথে বিজিপি হচ্ছে এখানে। নর্মালি ইবিজিপির জন্য টিটিএল ভ্যালু হচ্ছে 1। টিটিএল ভ্যালু হচ্ছে কত? 1। তো ও এখানে যাইতে হলে টিটিএল ভ্যালু কত লাগবে? মিনিমাম লাগবে 2। তো এটা আসলে করতে পারছে না, মানে হচ্ছে না আর কি। এই জন্য সে আসলে কমিউনিকেট করতে পারছে না বেসিক্যালি। টিটিএল ভ্যালু, তাহলে এখানে একটা টিটিএল ভ্যালুর একটা ব্যাপার আছে, যেটা আমরা সেট নেইবার 209 মাল্টি হপ নামে একটা ফিচার আছে। মাল্টি হপ কনফিগার ইবিজিবি মাল্টি হপ সেশন, মাল্টি হপ, তারপরে হচ্ছে টিটিএল। টিটিএল এখানে আমরা টিটিএল কত? 255 পর্যন্ত দিতে পারি। 1 থেকে 255, আমরা এখানে দিলাম 250। অত বেশি দরকার নেই। তো আমরা এখানে টিটিএল ভ্যালু ব্যবহার করলাম, এক্সিট করলাম, কমেন্ট করি। এই পাশে অনুরূপ ভাবে সেট নেইবার আমরা মাল্টি হপ কখন ব্যবহার করি সেটার একটা অ্যাপ্লিকেশন এটা, যে মাল্টি হপ টিটিএল 250। এবার কমিট করি, এখান থেকে চেক করি। বিজিপি আপ আপ হয়েছে। আমি কোনো প্রিফিক্স কি এফএনএ নোড থেকে রিসিভ করি? করি না। হ্যাঁ, করি না। আবার এফএনএ নোডের এখানে আমি যদি দেখি সব বিজিপি সাভারি, আমি দেখেন এখানে 7টা প্রিফিক্স রিসিভ করি। করি, তাই না? কোন প্রিফিক্স রিসিভ করি? রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, কম্পেয়ারিং হচ্ছে এটা। কাস্টমারের প্রিফিক্স গুলো আসছে, আমি পাচ্ছি। কাস্টমার প্রিফিক্স গুলো পাচ্ছি, কিন্তু কোন প্রিফিক্স গুলো পাচ্ছি না? আইআইজির কোন প্রিফিক্স গুলো পাচ্ছি না, তাই না?
আইআইজির কোন প্রিফিক্স গুলো আমি এখানে পাচ্ছি না। এখন এই প্রিফিক্স গুলো আমরা দুই ভাবে করতে পারি। প্রথম স্টেপটা হচ্ছে এরকম, যে ইন্টারনেট রাউটারে তো আমার এই প্রিফিক্স গুলো, আইআইজি প্রিফিক্স গুলো অরিজিন করা আছে। এখন ইন্টারনেট রাউটার সাথে আমাদের এফএনএ রাউটারের একটা পেয়ারিং করতেই হবে, কারণ এই নোডের থেকে সে ইন্টারনেটে যেতে পারবে না। নোড থেকে সে কোথায় যেতে পারবে না, ইন্টারনেটে যেতে পারবে না। আমাদের একটা পেয়ারিং করা লাগবে। তো আমি যদি এই পেয়ারিং এ আমার এই /26 এবং /30 অ্যাডভার্টাইজ করি ইন্টারনেট রাউটারের দিকে, আর ইন্টারনেট রাউটার থেকে যদি আমি এই এই প্রিফিক্স গুলো, ওন প্রিফিক্স গুলো নিয়ে নিই, তাহলে এখানে আবার নোডে অ্যাডভার্টাইজ হবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, আমি এই /26 মানে এই প্রিফিক্সটা দেওয়ার জন্য যে বিজিপিটা করব ইন্টারনেট রাউটার এবং এফএনএ রাউটারের সাথে, আমি 26 আর সেই /30 আমি অ্যাডভার্টাইজ করলাম ইন্টারনেট রাউটারের দিকে। ইন্টারনেট রাউটার থেকে আমি ডিফল্ট রাউট নিলাম, তাতে করে কিন্তু নোডের পারপাসটা সার্ভ হয়ে যায়। আমি এখন কি করব, এই নোডে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এফএনএ রাউটারে যেহেতু আমার এই প্রিফিক্স গুলো নাই, খেয়াল করেন, রান শো রাউট লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার। এফএনএ রাউটারে দেখেন যে 100.0/22 এই প্রিফিক্স গুলো কিন্তু নাই। খেয়াল করেন, এই যে 100, এটা হচ্ছে এই যে যেটা রাউট আমরা দিছি স্ট্যাটিক, এই রাউটটাই ওন প্রিফিক্স অরিজিন করা নেই। বুঝা গেছে? দুই ভাবে করতে পারি, দুই ভাবে আমরা চাইলে করতে পারি আর কি। আচ্ছা, এইখানে আবার একটু বললে ভালো হয়। আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি বললাম যে এফএনএ নোড কাস্টমারের প্রিফিক্স গুলো পাচ্ছে। দেখেন, কাস্টমারের সব প্রিফিক্স কিন্তু পাচ্ছে। তার মানে কাস্টমারের এখান থেকে সে ডাউনলোড ট্রাফিক নিতে পারবে। কাস্টমার পারবে কিনা? জি পারবে। যেহেতু নোডে অ্যাডভার্টাইজ হচ্ছে, তার মানে সে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতেছি যে আমার ওন, মানে আইআইজির যে ওন প্রিফিক্স, এই ওন প্রিফিক্সও তো নোডে অ্যাডভার্টাইজ করতে হবে। করতে হবে না? জি নাহলে তো আমি ট্রাফিক পাবো না। আমার আইপি তে যে কাস্টমার গুলো চলবে, ওই কাস্টমার গুলো তো এফএনএ ট্রাফিক পাবে না, অ্যাডভার্টাইজ না করতে পারলে। পাবে? না, পাবে না। পাবে না। তাহলে আমাকে, এটা আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এই এফএনএ রাউটারে আমি এই আইআইজির ওন প্রিফিক্স গুলো অরিজিন করে দিলাম। অরিজিন করে দিলে সে রাউট টেবিলে পাবে, আর যেহেতু পলিসিতে অ্যালাউ করা আছে, সে এফএনএ নোডে নোডে অ্যাডভার্টাইজ করে দিবে। ওকে, নাম্বার ওয়ান। এটা হচ্ছে আমাদের একটা, মানে এফএনএ নোডের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা ডান। এখন আমি বলতেছি এখান থেকে আর একটা কাজও আমার করা লাগবে। এফএনএ নোডের যে প্রিফিক্স /26 /26, এই প্রিফিক্সটা স্পেশালি /30ও আমি এখানে ইনক্লুড করতেছি, যেহেতু পাবলিক আইপি, এই জন্য যে এই 26 এবং /30 এই দুইটা আইপি ইন্টারনেট রাউটার থেকে রিচ করতে পারতে হবে। এখন কি করতে পারবে? না, এখন তো এখন তো কানেক্টিভিটি নাই। এখন তো কানেক্টিভিটি নাই। এখন তো এই দুইটা প্রিফিক্স এফএনএ লজিক্যাল রাউটারে, তো ইন্টারনেট রাউটার থেকে এই আইপি কে রিচ করবে কেমনে? করতে পারবে না তো, তাই না? জি তাহলে এইটার একটা ব্যবস্থা করে দিতে হবে, যে এই দুইটা প্রিফিক্স যেন ইন্টারনেট রাউটারের রাউট টেবিলে যেতে পারে, এবং ইন্টারনেট রাউটারের রাউট টেবিল থেকে একটা ডিফল্ট রাউট এফএনএ রাউটারের জন্য আসতে পারে বা আসে। বুঝা গেছে? জি, বুঝা গেছে। ওকে, তাহলে এই কাজটা যদি আমরা এখন করতে চাই, এটা একটু মানে জটিল, একটু ট্রিক্স এখানে আছে আর কি। আচ্ছা, জটিল বলতে তেমন জটিল না, একটু মনোযোগ দিলে আপনারাই পাবেন। আচ্ছা, যা হোক, এখন আমরা কি করলাম, যে এখানে অরিজিন করতেছি।
তো এইখানে আমাদের এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, এখানে আমাদের অরিজিন করা আছে ডিসপ্লে সেট। ফিজিক্যাল রাউটারে আমাদের এই যে 103 পর্যন্ত সব প্রিফিক্স এখানে অরিজিন করা আছে। এখন আমি কি করলাম, এফএন এর রাউটারে আমি এই প্রিফিক্স গুলো দিয়ে দিলাম। তাহলে রাউট টেবিলে আসবে এডিট লজিক্যাল সিস্টেম এফএন এর রাউটার, গেলাম, গিয়ে কি করলাম, এইটারে দিয়ে দিলাম। রাউটিং অপশনে না, ও কি হইলো? রাউটিং অপশনের ভিতরে ঢুকুন। কিছু নিচে কিছু নাই নেই, ব্যাপারটা এরকম। এখানে আবার ওই বেশি লাইন হলে ঝামেলা, আবার রিলেটেড দিয়ে একটু ছোট করে নিলে আবার এটা সবই নিতে হবে। আচ্ছা, এডিট রাউটিং অপশন স্টাইল সবগুলো চলে আসছে। শো ডিসপ্লে সেট, এখানে খেয়াল করেন 22, 23, 102, 23, বাকিগুলো 24 সবই চলে আসছে। এখন আমার রাউট টেবিলে আমি পেয়ে গেছি। এখন যদি এখানে নোডে দেখি যে এখন রিসিভ করতেছি 101, এটা কম কি? অন্যগুলো টিপস মানে 100 তো করলাম, 124, 100 দেখাচ্ছে এখানে। 24, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, 101, 24, 102, 23, 24, সব আছে। আচ্ছা, একটা যেটা দেখতেছি 100, আউট লজিক্যাল সিস্টেম এখানে রাখবো 100.0/24 আচ্ছা, কিন্তু এখানে আমি পাচ্ছি না হিডেন 101, রাউটারে 102। চলে গেছে ভাই। হিডেন রাউটারে যাওয়ার কারণ কি? এই সাইডে পলিসি কি আছে? এখানে তো পলিসি নেই, পলিসি নেই, এখানে কোনো পলিসি নেই, যা দিবে তাই রিসিভ করবে, যা পাঠাবে তাই রিসিভ করবে। এখান থেকে দেখি তো রেট সিস্টেম পয়েন্ট 5 আউট, এটার ভিতরে কি ঝামেলা করছে কোনো? 100 গ্রামে 100.022 আপ টু 25, 22 আপ টু 25, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, ঠিক আছে। রিটার্ন আউটে দেখা হবে না। আচ্ছা, একটু দেখি, কাল দেখি রিটার্ন হচ্ছে অ্যাকসেপ্টেড 22, 24, 122 তো, তাই না? ক্যালকুলেশনে ভুল হচ্ছে না? ঠিকই তো আছে।
তার মানে 100/22 তো ঠিকই আছে। উম, এখানে তো দেখায় অ্যাকসেপ্টেড। হান্ড্রেড ওয়ান, 102, 103। 102/25, 103। এটা তো /26। /26, এটা নেব না কেন? 102 নিচে, 103 নিচে, 102/23 নিচে, 101 নিচে। 100-র কম্বিনেশন গুলোকে সে নিচ্ছে না। এটা কেন? এস পাতা তো নেক্সট, এটার ক্ষেত্রে বলছে নেক্সট অফ আনইউজেবল। ডিরেক্ট। এই সাইডে একটা পলিসি করেন তো, সব অ্যাকসেপ্ট দিয়ে। সব অ্যাকসেপ্টে পসিবল। আচ্ছা থামো একটু, একটা মিনিট। ও নেক্সট অফকে রিস্ক করতে পারছি না। নেক্সট অফ হচ্ছে 33। 100 বাদে সবাই পাচ্ছে এটা। Check. বলছে স্টেট হচ্ছে হিডেন। কেন হিডেন? রিজন কি? নেক্সট অফ টাইপ আনইউজেবল। নেক্সট অফ টাইপ আনইউজেবল। আর নেক্সট অফ কে সে পাচ্ছে না। প্রোটোকল নেক্সট অফ হচ্ছে 33। এখানে নোডের দিকে এটা একটা করতে পারি। সেকশন সিস্টেম অ্যালাউ allow all I can set on one accept. Basically for IG1 set level 09 before official complete. Show basically some 11টা অ্যাক্টিভ। 11টা অ্যাক্টিভ, 14টার ভিতরে 11টা active।
তাহলে এখন আবার আমাকে নেক্সট টপ নিয়ে কাজ করতে হবে। নেক্সট টপ নিয়ে কাজ করতে হবে। নেক্সট টপ এডিট প্রোটোকল এটা প্র্যাকটিক্যালি করা লাগবে না, কিন্তু এখানে ঝামেলা করতেছে। এখানে সেভ মেম্বার নেক্সট তো আমাকে আবার বানাইতে হবে। নেক্সট অফ সেলফ এরিয়া। না, নেক্সট অফ সেলফ না, এটাকে নেক্সট অফ পিয়ার পিয়ার অ্যাড্রেস ডিফাইন। নেক্সট অফ নেক্সট অফের পলিসিটা আমি একটু কপি করব। আচ্ছা, আমাদের এখানে একটা পলিসি, নেক্সট অফ সেলফের একটা পলিসি লাগবে। এটা আমরা আইবিজিপি যখন এক্সটেন্ড করবো তখন এটা লাগবে, কিন্তু এটাকে একটু কাস্টমাইজ করে একটা পলিসি করতে হবে। নেক্সট অফ নেক্সট অফ সেলফ। নেক্সট অফ হচ্ছে পিয়ার অ্যাড্রেস। নেক্সট অফ হচ্ছে পিয়ার অ্যাড্রেস। এখানে তো আইবিজিপির কোনো ব্যাপার নেই, তাই edit protocol, BGP, group, member. এখানে মধ্যে set member, user name, export, extract here. তারপরে delete, set। মানে এটাকে আগে দিতে হবে, নাহলে এই যে এটাতে আমার রিজেক্ট আছে, রিজেক্টে পড়ে যাবে। এই জন্য এটাকে আগে দিলাম, এটা পরে। কিন্তু ভাই ওইখানে তো সে পাঠাচ্ছে, এফএন এর হুম, নোডে সেটা আটকে দিচ্ছে। এখানে নোডে। না, আমার আইএজি রাউটার তো হচ্ছে প্রিফিক্সটা সে অ্যাডভার্টাইজ করতেছে, হুম, কিন্তু এফএন এর নোডের যে রাউটারটা এখানে এসে সে আটকে দিচ্ছে না। সেরকমই মনে হচ্ছে। দেখি। কিন্তু আটকানোর তো কোনো লজিক দেখতেছি না। হ্যাঁ, সেটাও নেই। আটকাবে কেন? এই যে ও ঠিকই পাঠিয়ে দিচ্ছে, সে ও পাঠাচ্ছে। সবই পাঠাইছে, ও কোনো কিছুই ফিল্টার করে না। তার মানে হচ্ছে আমার এই পলিসিটাকে আবার ওইখানেও নিতে হবে।
এডিট এখানে এটা কি করছিলাম আমরা অ্যালাউ করছি আচ্ছা all allowed. ডিলিট এবার 209 কোডটাকে ডিলিট করে দিলাম ইম্পোর্ট না এখনো প্রতিটাকে ইয়ে করছে অন্যগুলোকে ঠিক কিন্তু ঠিকই করছে এটা /26 এই 100 ব্লকে /30 আর /26 আছে ওই দুইটা ব্লক ও নিচ্ছে না। যেটা আসলে ইলজিক্যাল এটা নেওয়ার কথা নেওয়া উচিত একটা কাজ করি এটা অনেক সময় যেটা ভার্চুয়াল তো অনেক সময় এর মাথা গরম হয়ে যায় এটা একটা রিবুট করে দেখতে রিপোর্ট পারি দিলে ঠিক হতে পারে। ঠিক আছে মাথা টাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমরা এখানে নোট যেটা হ্যাঁ এটাকে একটা রিবুট দিচ্ছি আচ্ছা যাও এ- এটা এটা আমরা ইয়ে করতেছি তো এফএনএ নোডে আমরা এই পর্যন্ত এখন যেটা দেখলাম এফএনএ নোডে কাস্টমারের প্রিফিক্স আমি রিসিভ করছি আমার ওন প্রিফিক্স এফএনএ নোডে অ্যাডভার্টাইজ হচ্ছে এখন এফএনএ নোডের প্রিফিক্স কে ইন্টারনেট প্রোভাইড হবে এটা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে এফএনএ নোডের প্রিফিক্স থেকে এখান থেকে আমি ইন্টারনেট এই যে 8.8 কে পিং করবো এদিক দিয়ে সে রিচ করবে এটা করতে হবে আর কি তো আজকে এই পর্যন্তই থাক এটা বেজে গেছে হ্যাঁ কষ্ট আজকে এই পর্যন্ত থাক আমরা নেক্সট ক্লাসে এই ট্রিক্স গুলো দেখবো একটা দেখতে পারলে বাকিগুলো তো আপনারা পাবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আর ঠিক এই আছে ভাই। পর্যন্ত কারো কোনো ইয়ে আছে কিনা কোনো কোয়ারি আছে কিনা ভাই আমার একটা কোয়েরি ছিল, আমি যে ওই এফএন নোডের মাঝখানে যে সুইচটা নিচ্ছি, মানে এটা যদি আমার অরিজিনাল সুইচ হতো সেক্ষেত্রে কি আমার ওই স্ট্যাটিক আউট দেওয়া লাগতো? বুঝি নাই আবার একটু বলেন বাস আমি এফএন নোড আর হচ্ছে এই আইআইজি রাউটারের মাঝখানে যে সুইচটা নিচ্ছি, এফএন সুইচ, হ্যাঁ এটা যদি আমি অরিজিনাল সুইচ থাকতো, তো এটা তো আমার রাউটারের আইওএস, এখন যদি আমার সুইচ থাকতো এখানে, সেক্ষেত্রে কি আমার ডিফল্ট রাউট দেওয়া লাগতো? হ্যাঁ সুইচ বলতে ওটা ওরা যে সুইচটা দেয় সেটা হচ্ছে লেয়ার 3 সুইচ ও আচ্ছা, এই জন্য হচ্ছে লেয়ার 2 না আমার আমার ওই এটা যে ওরাই দেয় এটা মানে ওই ফেসবুকই দেয় এই দুইটা ডিভাইস ফেসবুক দিবে মানে এই কাজটা আপনার করা লাগবে না বেসিক্যালি আর এই জন্য আমি হচ্ছে বিজিবি ধরনের মাল্টি হোপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যেহেতু এই যে নোডের সাথে মাঝখানে একটা ডিভাইস ক্রস করে আরেকটা ডিভাইসের সাথে করতেছি এই জন্য মাল্টি ঠিক আছে। ঠিক আছে তো যেহেতু অন হয়ে গেছে আমরা একবার একটু চেক করে দেখি আর যদি না আসে নেক্সট ক্লাসে আমরা ট্রাবল শুট করবো অবশ্য যুদ্ধ করেছিল সেই ঠিক আমি হ্যাঁ মুক্তিযুদ্ধ স্যার ওই প্রিসক্রিপ্টর বদলে স্যার যে জুনিপার রাউটারটা স্যার মানে সলভ করলেন ওইটার কনফিগারেশন স্যার কাইন্ডলি একটু দিয়ে দিবেন যতটা শেষ করে দেখেছিলাম কনফিগারেশন জুনিপারটা স্যার দেখা হয় না ডিভাইসের ইন্টারনেট রাউটার কনফিগারেশন গুলা জি স্যার ইন্টারনেট রাউটার না ঠিক ইন্টারনেট রাউটার যেটা আর কি
ইন্টারনেট ক্লাউড যেটা, যেমন ওটা রিপ্লেস করছে সিসকো থেকে জুনিপার, ওই রিপ্লেসারটা আচ্ছা ঠিক দিয়ে আছে। দিন। ওকে ওকে ওকে, আমি সবগুলো দিয়ে দিব নি। আমাদের আজকে যেটা কাজ হয়েছে, ইন্টারনেট রাউটার, এফএনএ নোড, এফএনএ সুইচ, আর হচ্ছে আইএসি রাউটার, এই চারটা চারটা রাউটারেরই আমি কনফিগারেশন, ফুল কনফিগারেশন দিয়ে দিব। না, ও 11টাই রাখছে। এটাকে তাহলে আমরা আমাদের পলিসি দিয়ে কাস্টমাইজ করতে হবে। স্যার এই এটা যে নেক্সট ক্লাসে এফএনএ দেখবো আমরা। সুইচ, স্যার যে এফএনএ সুইচ আর এফএনএস এর যে সার্ভার, এটা কি স্যার দুটো হুম। ফেসবুক থেকে প্রোভাইড করে, মানে আইএসপি কে? হ্যাঁ, ফেসবুক থেকে দেয়, So এবং এটাকে আইএসপি প্রিমাইজেই কনফিগারেশন থাকে? আসলে ফেসবুকই করে দেয়। আচ্ছা, মানে মেইনটেইন এন্ড সবকিছু আইএসপি ফেসবুক করে, জাস্ট আইএসপি এটা ওদের ইয়েতে মানে ওদের মেইনটেনেন্স প্রিমাইজে আইএসপি বা আইজি যারা পায় তারা করে, তারা করে, প্রবলেম হলে আইজি করে তাদেরকে আর কি। জানায়। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।